আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব নামি দামি এবং খুবই এক্সপেন্সিভ একটা ড্রিঙ্কস, যেটা অনেকেই এই ড্রিঙ্কসটা খেয়ে থাকেন। এই ড্রিঙ্কসটা তৈরি করতে আমার লেগেছে আদা। আমি কিছু দেশি আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমার সব কিছু হাফ কাপ পরিমাণ আছে। আমি একদম দেশি আদা নিয়েছি। দেশি আদাগুলো দেখতে কিন্তু একটু কালচে কালচে টাইপের হয়। এখানে আমি আমলকি নিয়েছি, বিচি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এবং 1 টেবিল চামচ লং নিয়েছি, 1 টেবিল চামচ গোলমরিচ নিয়েছি। আরও লাগছে আমার কাঁচা হলুদ। আমি কাঁচা হলুদগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই 4টা জিনিস দিয়েই আপনাদেরকে একটা নামি দামি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। এটা কিন্তু আপনি সকালে চায়ের মতো করে খেতে পারেন। অনেক বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু এই ড্রিঙ্কসটা খেয়ে থাকে। এই ড্রিঙ্কসটা খেলে কিন্তু ত্বক ফর্সা করে এবং শরীরের এক্সেস ফ্যাট রিডিউস করবে। তার পাশাপাশি ভিতর থেকে স্কিনের যে পিম্পলসগুলো থাকে সেগুলো রিমুভ করবে এবং হেলদি করে তুলবে। আমি সবগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি আদা, হলুদ, আমলকি, গোলমরিচ, লং আমি সবগুলো দিয়ে একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। আমি ব্লেন্ডারে একটু পেস্ট করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন আমার পেস্টটা, এবং হলুদের কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি একটি ট্রেতে করে এটাকে একটু ছড়িয়ে নেব। আমি এখানে একটা ট্রেতে সুন্দর করে এটাকে আমি স্প্রেড করে নিয়েছি, এবং একটি ছুরির সাহায্যে আমি এটি ছোট ছোট বরফির মতো করে কেটে নিচ্ছি, যেন এটা যখন আইস হয়ে শক্ত হয়ে যাবে তখন যেন আমার তুলতে সুবিধে হয়। এখন আমি এটাকে ওভারনাইট ফ্রোজেন করে রাখবো। আমি একদিন পরে এটাকে যখন শক্ত হয়ে গেছে তখন আমি এটাকে তুলে একটি বাটিতে তুলে রাখছি। দেখুন আমার সবগুলো আইস কিউব। আমি এখন একটি কাপে গরম পানি নিচ্ছি, তাতে এক টুকরো কিউব দিয়ে দিচ্ছি। কিউবটা যখন পুরো গলে যাবে তখন আমি এটা খেয়ে নেব। শীতের পুরো সিজনটাই কিন্তু আমি খেয়েছি। এখন শেষ হয়ে গেছে, আমি আবার তৈরি করলাম। এভাবে সারা বছর খাবো। শীতে তো খাবই, সর্দি কাশি এগুলো হবার চান্স কমে যাবে, কারণ হলুদ কিন্তু নিজেই একটা অ্যান্টিবায়োটিক। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।